সকাল বন্ধুরা, আমি রূপালী। আমার রারু রূপকথায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন প্রত্যেক দিনই কিন্তু আমার 9:30টার মধ্যে স্নান করা হয়ে যাচ্ছে। আসলে সকালে তো সেভাবে কোনো কাজ বাজ থাকে না, তাই ঘুম থেকে উঠে ওই যতটুকু খাওয়া দাওয়া থাকে সেই খাওয়া দাওয়া করেই আমি একেবারে স্নান করে নিই। আর এখন স্নান করে চলে এসেছি, আর এসে আগে ভাবলাম ফ্রেশ হয়ে নিই। তাই প্রথমে চুল বেঁধে নিয়েছি, তারপরে মুখে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর সিঁদুর পরে নিলাম। এখন সোজা চলে এসেছি ওপরে, আর ওপরে এসে ভাবলাম আগে নাইটিটা মেলে নিই, তারপরে না হয়। এখন প্রত্যেক দিন তো আমার কাজ ঠাকুর ঘরে গিয়ে হনুমান চালিসা আর শ্রীকৃষ্ণের 108 নাম জপ করা। ওই কারণেই আমাকে ওপরে আসতে হয়, তাছাড়া এই সময়টাতে আমি ওপরে আসি না। একেবারে যখন ঠাকুর ঘরে আসি তখন একেবারে জামা প্যান্টগুলো মেলে দিই। আর আজকে দুটো নাইটি ছিল, সে নাইটিগুলো মেলে দিলাম, আর একটা বালিশের ওভার ছিল আর গামছা ছিল, এখন মেলে দিয়েছি। তারপরে প্রত্যেকটা কাপড়ে ক্লিপ দিয়ে দিলাম যাতে উড়ে না চলে যায়। তবে আজকের ওয়েদারটা না খুবই ভালো লাগছিল, কেমন জানি একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর এইরকম ওয়েদার কিন্তু আমার খুবই ভালো লাগে। সত্যি বলছি, ছাদে যখন গেলাম মনটা এতটাই ভালো লাগছিল যে আর নিচে নামতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, এখন কাপড় মেলা হয়ে গেছে, আর তোমাদের সাথে আজকের ওয়েদারটাও শেয়ার করে নিলাম। আর কালকে দেখছি আমাদের গাছের একটা টমেটো পুরো লাল হয়ে গেছে, তো ভাবলাম টমেটোটা তুলে নিই। আসলে আমাদের গাছ লাগাতে খুবই ভালো লাগে, মানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই। তবে আমাদের তো নিচে কোনো জায়গা নেই, তাই ওপরেই টবে টবে ওই যতটুকু আর কি নিজেরা পারি সেইগুলোই লাগিয়ে দিই। এই যেমন একটা টমেটো গাছ লাগিয়েছি, 2-3টে লঙ্কা গাছ আছে, তারপরে ধনে পাতা, কুমড়ো গাছ ওই ছাদের মধ্যে লাগিয়েছি। তবে এরকম সবজি তুলতে আমার তো খুবই ভালো লাগে, তাই টমেটো আর 2টো লঙ্কা তুলে নিলাম। আর এখন দেখো নিচে যেয়ে এসেছি, দেখি আমার হাজব্যান্ড কেমন করে বিছানাটা গুছিয়ে রেখেছে। আসলে কোনো দিন কাজ না করলে যা হয় আর কি, এখন বাধ্য হয়ে ওকে এইসব কাজগুলো করতে হচ্ছে, নাহলে কিন্তু আমি এই বিছানা তুলে নিই। ও ঘুম থেকে যখনই উঠে চলে যায়, তারপর আমি আবার ওপরে এসে বিছানাটা তুলে নিই। আর এখন নিচে চলে গিয়েছি, আর নিচে গিয়ে শাশুড়ি মা আজকে টিফিনে দিয়ে দিয়েছে গরম গরম ফ্যান ভাত আর আলু সিদ্ধ। আলু সিদ্ধটা আমার শাশুড়ি মাই মাখিয়ে দিয়েছিল। কি জানো তো বন্ধুরা, এখন এই প্রেগনেন্সি চলাকালীন আমার এত মুড সুইমিং হয় যে কি বলবো। মনে হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার মুডটা চেঞ্জ হচ্ছে, এই তখনই ভালো তো তখনই খারাপ। আসলে এটা মনে হয় প্রেগনেন্সির কারণেই হচ্ছে। আমি কিন্তু একদমই চিড়চিড়ে টাইপের ছিলাম না, কিন্তু এখন দেখছি কেউ কিছু বললেই সহজে রেগে যাচ্ছি, কাউকে মুখের উপর জবাব দিতাম না। তবে আমার যদি মনে হয় যে তাকে আমার কিছু কথা বলা উচিত, মানে তার কথাটা যদি আমার গায়ে লাগে, কেমন জানি মুখে মুখে জবাব দিয়ে ফেলছি। তারপরে আমার শাশুড়ি মা বললো যে না, এটা প্রেগনেন্সির কারণেই হচ্ছে, কারণ এই সময় বলে নাকি মুড সুইমিং হয়। যদিও জানি না, কারণ এইটা তো আমার প্রথম বাচ্চা। অনেকেরই প্রশ্ন বা একটা কমেন্ট বারবারই আসে, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের বিয়ের ঠিক কত বছর পর বা কত মাস পর বেবি নিচ্ছ, বা বেবিটা কি প্ল্যানিং করে নিয়েছো? তো বন্ধুরা, আমাদের বিয়ে হয়েছে এই 1 বছর 3 মাস। 1 বছর 3 মাসের মধ্যেই আমরা আমাদের বেবি নিয়েছি। তবে প্ল্যানিং করে নিয়েছি না হঠাৎ করেই হয়ে গেছে, সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। খাওয়া দাওয়া করে নেওয়ার পর একবারই সবজিটা কাটতে বসে গেছি। আর আজকে সবজিতে ছিল সজনে ডাঁটার ঝোল। এই সজনে ডাঁটাগুলো আমার হাজব্যান্ড এই 2-3 দিন আগে নিয়ে এসেছিল, একদমই কচি। তো সে আর কি সজনে ডাঁটা, বেগুন আর পাতলা পাতলা করে আলু বানিয়ে নিয়েছি। যদিও আজকে রান্না আমি করব না, আমার শাশুড়ি মাই করবে।
তবে ভাবলাম রান্নার সমস্তটা জোগাড় করে দিই। এই যেমন সবজিটা কেটে দিলাম, ধুয়ে দিলাম, তারপরে সবজির জন্য যা কিছু মশলা লাগবে সেটা একেবারে পেস্ট করে দেব, মানে হাতের সামনে সবটাই দিয়ে দেব। তবে রান্নাটা আমি করব না, যেহেতু আমার রান্না করতে এখন ইচ্ছে করে না। একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা দিদিভাই করেছে। সে বলেছে যে বনু তুমি এখন কেমন আছো, কারণ সে আমার ভিডিও প্রত্যেক দিনই দেখে, আর সে আমার ভিডিওতে শুনেছে যে বিকেল দিকে আমার শরীরটা অসুস্থ হয়ে যায়, বা এই প্রেগনেন্সি চলাকালীন প্রচণ্ড শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। তো দিদিভাই আমার শরীর খুব একটা ভালো নেই, সে বাধ্য হয়ে সব কিছু করতে হচ্ছে, তাই আর কি। তবে রেস্টে থাকছি, ডাক্তার যা যা বলেছে সব কিছুই করার চেষ্টা করছি। তবে সকাল দিকটাতে শরীরটা ভালো থাকলেও বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার শরীরটা কেমন জানি একটা খারাপ হয়ে যায়। যাই হোক, তোমার ওই মিষ্টি কমেন্টটা আমাকে অনেকটাই মোটিভেট করেছে। আমার যেহেতু ফল শেষ হয়ে গেছে, মানে খাবার খাওয়ার পর তো প্রত্যেক দিন ফল খাওয়া হয়, সেগুলো শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল, ও নিয়ে এসেছে আঙ্গুর ফল আর লেবু। আর এই বছরে প্রথম আমি আজকেই আঙ্গুর ফল খাবো। তবে প্রথমে ভেবেছিলাম যে আঙ্গুর ফলগুলো খুবই টক হবে, কিন্তু সেটা একদমই না, এতটাই মিষ্টি যে কি বলবো। তো এখন ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম, আর ধুয়ে একটু রোদে শুকাতে দিয়ে দিলাম, যে একটু জলটা ঝরে যাক, তারপরে না হয় নিয়ে চলে আসবো। আর এখন যেহেতু ওই 12টার কাছাকাছি বেজে গেছে, তাই ভাবলাম ঘরের দরজা জানলাগুলো একবারে লাগিয়ে দিই, নাহলে আবার ঘরে এতটাই নোংরা ঢুকে যাবে যে পরিষ্কার করতে প্রবলেম হবে। তারপরে শাশুড়িমার কাপড়গুলো একবারে উপর থেকে নিচে নিয়ে চলে এসেছিলাম, রাখার আর সময় পাইনি। এটা সেটা কাজ করতে করতেই সময়টা জানি কেমন শেষ হয়ে যায়। তবে যখন দেখলাম শাড়িটা পরে আছে, তাহলে এখন তো আমার কোনো কাজ নেই, তাই আর কি শাড়িটা গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি। আর শাশুড়ি মায়ের কাপড় যেহেতু একদিকে থাকে, তার কারণ হচ্ছে উনি ঘুম থেকে উঠেই একেবারে স্নান করে পুজো করতে চায়। তো পুজো করার কাপড় আর সেভাবে রাখা হয় না, তাই এইখানেই কাপড়গুলো রাখা হয়। তাই আর কি এক সাইডে রেখে দিই, যাতে কেউ আর না ছুঁয়ে। জানো তো বন্ধুরা, কদিন ধরেই মনটা খুব খারাপ লাগছিল। কারণ হচ্ছে আমি প্রায় অনেক দিনই হয়ে গেল বাবার বাড়ি যেতে পারিনি, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির ডিস্টেন্স প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগে। তো এত দূর রাস্তায় এই মুহূর্তে জার্নি করা তো আমার পক্ষে সম্ভব নয়, তাই আর কি যাওয়া হয়নি। তবে খুব তাড়াতাড়ি ভাবছি বাবার বাড়ি যাব, কারণ মনটা খুবই খারাপ লাগছে। যদিও মা একদিন এসেছিল, তো একদিন এসেছিল মানে ওই কয়েক ঘন্টা ছিল, সকালে এসেছে আর বিকেলেই চলে গেছে। তো তার কারণে আর কি মনটা খুবই খারাপ লাগছে। তো ভাবছি খুব তাড়াতাড়ি আমি আমার বাবার বাড়ি যাব, আর বাবার বাড়ি যখনই যাব অবশ্যই সেখানে গিয়েও তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। ছাদে যে সমস্ত কাপড়গুলো মেলা ছিল সেগুলো একেবারে তুলে নিয়ে চলে এলাম, কারণ রোদের মধ্যে খুব একটা রাখি না। যদিও আজকে রোদ ওঠেনি, তবে একটু শুকিয়ে গেলে কাপড়গুলো নিয়ে চলে আসি, আর এসে পরে এখন হল ঘরের মধ্যে রেখে দিলাম। কাল হোক বা বিকেলে হোক গুছিয়ে নেব, যখন আর কি সময় হবে। তো এখন নিচে চলে যাব। এখন প্রায় বেজে গেছে 1:30টার কাছাকাছি। তো ভাবলাম খাবার খাওয়ার আগে সমস্ত ফলগুলো রেডি করে রাখি, কারণ এই ফলটা যদি রেডি থাকে তাহলে খাবার খেয়ে উঠেই আমি খেয়ে নিতে পারি। আর আজকে দুপুরে খাবার খাওয়ার পর ফল ছিল আঙ্গুর ফল আর লেবু। বেশি আঙ্গুর নিইনি, কারণ জল খাবার খাওয়ার পর আমি বেশ কিছু আঙ্গুর হাতে নিয়ে খেয়ে নিয়েছিলাম, সে কারণে বেশি আঙ্গুর নিলাম না, আর একটা লেবু ছাড়িয়ে নিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে লেবুটা খুবই টক হবে, তবে লেবুটা খাবার খাওয়ার পর বুঝলাম যে আমার ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। আসলে আমরা মানে দেখার আগেই বা কিছু কাজ করার আগে অনেক কিছু ধারণা করে নিই, যেটা আমাদের পক্ষে একদমই ভুল। তো লেবুটা যখন খেলাম তখন বুঝলাম যে ঠিক কতটা মিষ্টি। তবে এখন ফলগুলো দেখে কেন জানি না আমার খুব আঙ্গুর ফল খেতে ইচ্ছে করছিল। এদিকে ফলগুলো সব ঢাকা দিয়ে রেখে দিলাম, দুপুরে খাবার খেয়ে উঠেই খেয়ে নেব।
আর আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, খসলা আলু ভাজা, ডাঁটা আলু বেগুন দিয়ে পাতলা পাতলা ঝোল, আর মুসুরি আর ওই কী বলে লাউ দিয়ে ডাল। আর আমার খাবার খাওয়ার সময় এই আচারটা না হলে ভাত বেরোয় না, তো মিক্স আচার আর কুলের আচার নিয়ে নিয়েছিলাম। এই ছিল আজকে দুপুরের মেনু। খাবার খাওয়ার পর এখন সোজা চলে এসেছি ওষুধ খেতে, কারণ দুপুরে খাবার খাওয়ার পর আমার প্রত্যেক দিন 2টো করে ওষুধ থাকে, সে আর কি এখন ওষুধগুলো খেয়ে নেব। আমার সবথেকে কষ্টকর জিনিস হচ্ছে এই ওষুধ খাওয়া। আমি একদমই ওষুধ খেতে পারি না, এতটাই অসুস্থ লাগে। তবে কিছু করার নেই, নিজের শরীরকে ভালো রাখার জন্য খেতেই হবে। তো এদিকে খাবার খাওয়ার পর ওষুধটাও খেয়ে নিয়েছিলাম, আর এখন সময় হয়ে গেছে ফল খাওয়ার, তাই আর কি ফলগুলো এখন খেয়ে নেব। আমরা খাবার খাওয়ার পর যদি সবাই একটা করে ফল খেতে পারি তাহলে কিন্তু শরীরের পক্ষে সেটা খুবই উপকারিতা। এখন হয়তো প্রেগন্যান্সি চলছে তাই খাচ্ছি, তবে প্রত্যেক দিন যদি খাবার খাওয়ার পর একটা করে ফল খাওয়া হয় তাহলে খুবই ভালো। তবে কেয়ার যত্ন নিচ্ছে অসময়ে, ওই যে হয়ে ওঠে না। এখন সোজা খাবার টাবার খাওয়ার পর ওপরে চলে এসেছি, আর ওপরে এসে এখন একটু ঘুমিয়ে পড়বো। আর হাজব্যান্ড ডিউটি চলে গেছে, যেহেতু এখন ওর এই সময়টা বেশি ডিউটি চলছে, তাই আর কি আমি একাই শুয়ে পড়বো। তো এসে পরে আগে দরজাটা লাগিয়ে দিলাম আর বিছানাটা ঠিক করে নেব, মানে ব্ল্যাঙ্কেটটা পেরে নেব। যদিও ব্ল্যাঙ্কেটটা খুব একটা প্রয়োজন হয় না, তবে ফ্যান চালালে একটু একটু শীত করে, তাই এখন ব্ল্যাঙ্কেটটা রেডি করে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু ফ্যান চালানো স্টার্ট হয়ে গেছে, অনেক দিন ধরেই হয়েছে। তো ফ্যানটা চালিয়ে নিলাম আর এদিকে গুড নাইটটাও চালিয়ে নিলাম, যাতে আর কি মশা না লাগে। তো এখন আমি শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। আজকের ভিডিওর মধ্যে কোথাও যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে।